আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় মুসলমান তিনি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার হাদিস, আশা করি আজকের থাকবে দুটি হাদিস। এই হাদিস দুটি অসাধারণ হতে চলেছে, অসাধারণ কিছু পেতে যাচ্ছেন। অবশ্যই হাদিসগুলো পুরো ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। আজকের প্রথম হাদিসটি থাকবে জিহাদ ওয়াজিব হওয়া কোন সময় হয়েছিল, আর সেই সময় কোরআনের কোন আয়াত নাজিল হয়েছিল। তো সকলকে অনুরোধ করব অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। শুরু করছি আজকের হাদিস। আজকের হাদিস থাকবে প্রথম হাদিসটি জিহাদ ওয়াজিব হওয়া। হাদিস নং 3089, হাদিস ইবনে নাসায়। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা হতে বহিষ্কার করা হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা তাদের নবীকে বের করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা নিশ্চয় ধ্বংস হবে। তখন কোরআনের আয়াত নাজিল হলো, أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। অর্থাৎ যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদের যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ নিশ্চয় তাদের সাহায্য করতে সমক্ষ সক্ষম। সূরা হাজ আয়াত নং 39। তখন আমি বুঝলাম শীঘ্রই জিহাদ আরম্ভ হবে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিহাদের ব্যাপারে এটি প্রথম আয়াত। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এখন আপনাদের শোনাবো কেউ মুসলিমদের দল থেকে বিচ্ছিন্ন হলে সেই সম্পর্কে হাদিস। হাদিস নং 4023, হাদিস ইবনে নাসায়। হযরত আরফাজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার পরে অনেক ফিতনা দেখা দেবে। এ সময় যে কেউ মুহাম্মদের উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, অথচ তারা একতাবদ্ধ, তখন তোমরা তাকে তরবারি দিয়ে হত্যা করবে। আল্লাহু আকবার। এইটাই আমাদের এখন চলতেছে। কারোর তো সাহস নেই এটা করার। আল্লাহ রসুলের হাদিস থেকে সেটাই প্রমাণিত, যে ইবনে নাসায় থেকে বর্ণিত হাদিসটি, যারা এই ফিতনা সৃষ্টি করতেছে তাদেরকে তরবারিতে মেরে ফেলা, হত্যা করা। আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা এটাই পেলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হাদিসগুলো আপনারা আস্তে আস্তে অনেক কিছু আরো পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক কবুল করেন। সকলের প্রতি ভালোবাসা রেখে দোয়া নিয়ে আমি আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে হাদিস থাকবে দুইটি। হাদিস নং 257 থেকে 258, খণ্ড নং প্রথম খণ্ড, গোসল অধ্যায়, সহিহুল বুখারী শরীফ। হাদিস নং 257, ওমর ইবনে হাফস ইবনে গিয়াস রাহিমাহুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য গোসলের পানি ঢেলে রাখলাম। তিনি তার ডান হাত দিয়ে বা হাতে পানি ঢাললেন এবং উভয় হাত ধুইলেন। এরপর তার লজ্জাস্থান ধুয়ে নিলেন এবং মাটিতে তার হাত ঘষে নিলেন। পরে তা ধুয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন। তারপর তার চেহারা ধুইলেন এবং মাথার উপর পানি ঢাললেন। পরে ওই স্থান থেকে সরে গিয়ে 2 পা ধুইলেন। অবশেষে তাকে একটি রুমাল দেওয়া হলো, কিন্তু তিনি তা দিয়ে শরীর মুছলেন না। আলহামদুলিল্লাহ। আজকের এই হাদিসটি আপনাদের শুনে ফেলেছি। এর পরবর্তীতে যে হাদিসটি আসতেছে এটা অসাধারণ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ সকলে মনোযোগী হব, পুরো হাদিসটি শুনবো ইনশাআল্লাহ।
এখন শোনাবো হাদিস নং 258। আব্দুল্লাহ ইবনে জুবাইর হুমাইদা রাহিমাহুল্লাহ হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করলেন। তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন, তারপর হাত দেওয়ালে ঘষলেন এবং তা ধুইলেন। তারপর সালাতের অজুর মতো অজু করলেন। গোসল শেষ করে তিনি পা দুইটি ধুইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ, আজকের দুইটি হাদিস আশা করি আপনাদের ভালো লেগেছে। গোসলের নিয়ম পরিপূর্ণভাবে আপনারা খুঁজে পেয়েছেন। ইনশাআল্লাহ আপনারা এই দুটি হাদিস আমল করার চেষ্টা করব। সকলকেই অসংখ্য ধন্যবাদ পুরোপুরি ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।